এই সেই জায়গা যেখান থেকে আমাদের বাড়ির সব কিছু শেষ হয়ে গিয়েছিল। এখনও গ্রামের মানুষ সেই দিনের কথা ভেবে ভয় পায়। যদিও আমি দেখিনি, ইতিহাস শুনেছি আজ থেকে 50 বছর আগে। যদি আমাদের বাড়িকে কেন্দ্র করে এখনকার মতো যদি যোগটা থাকতো, তাহলে ধরো একটা গল্প লেখা হতো, ইতিহাস লেখা হতো। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা জিনিস শেয়ার করব, যে ধন জন যৌবন এগুলো যে চিরস্থায়ী না, সেটাই প্রমাণ হচ্ছে আমাদের বাড়ি। ধরো বাড়ি কেন বললাম, আমাদের বাড়ির প্রচুর জায়গা সম্পদ ছিল একটা সময়। তো জায়গা সম্পদ থাকার পরে পরবর্তীতে আমার দাদুরা সব বিক্রি করে ইন্ডিয়া চলে যায়। তো আমার বাবা আর দুই কাকা, আমার বাবার কাকাতো ভাই, দুই কাকা বাংলাদেশে ছিল। এক কাকা, দুই কাকা না সরি, তিন কাকা ছিল। এক কাকা ছিল কলেজে, আমাদের ফুলপুর সরকারি কলেজে প্রফেসর ছিল। আর এক কাকা হচ্ছে কৃষি এগ্রিকালচারের ডিরেক্টর অফিসার। এই চাকরির সূত্রে ওনারা যেতে পারেনি। আর সবাই আমাদের ইন্ডিয়া চলে গেছে। আরেক কাকা মারা গেছে। আর আমার বাবা তো ছিলই। আমার বাবা মাতৃভূমির টান ছাড়তে পারেনি। আর যেহেতু আমার বাবা থাক, এটা না হয় নাইবা বললাম, দেশের জন্য এত টান এত কিছু, তার জন্য আমার বাবা যায়নি। কিন্তু পরবর্তীতে আমার দাদু ইন্ডিয়া চলে যাবার পরও আমার বাবাকে নিতে এসেছিল, কিন্তু আমার বাবা যায়নি। বললো যে যদি যাবার হতো তখনই চলে যেতাম তোমাদের সাথে। যায়নি যেহেতু আমি এই দেশ ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো। এত বাংলাদেশকে এত আমার বাবা ভালোবাসতো। তো দঞ্জন যৌবন যে চিরস্থায়ী না, এটাই বলছিলাম। এজন্যই যে সব কিছু মানে পেতে হবে, চাইতে হবে এরকমটা না। তোমার যা আছে তা নিয়ে তুমি খুশি থাকো না, এটাই তো আসল শান্তি। তো এখন বলি, এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এর আগেও আমি তোমাদের মেহগনির বাগান দেখিয়েছিলাম। ওইগুলো তো ছিলই, ওইগুলো বাড়ির জায়গা ছিল। এগুলো তো, আর এইগুলো পানের বর ছিল এগুলোতে। আর আমাদের বাড়িতে কেন এরকম হয়েছিল, আমাদের বাড়ির কে কেন্দ্র করে আশেপাশে যে লোকজন ছিল, পাড়া প্রতিবেশী, তাদেরকেও কিন্তু জেল খাটতে হয়েছে, থানায় যেতে হয়েছে, জেল খাটতে হয়েছে। 3 মাস ছিল আমাদের বাড়ি পুলিশ পাহারায়। তো তখনকার যুগে 50 বছর আগে 3 মাস পুলিশ পাহারা থাকা মানে কি, কি ভাবো, অনেক বিশাল কিছু। কিন্তু এখনকার যুগে হলে সেটা কোনো বিষয় না, কিন্তু তখনকার যুগে কিন্তু পুলিশ পাহারা থাকা মানে বিশাল ব্যাপার। কারণ আমাদের বাড়িতে তখন কোনো ছেলে মানুষ, মানে আমাদের কাকারা, বাবা কাকারা ছিল, কিন্তু দাদুরা কেউ ছিল না, গ্রামে কোনো পুরুষ মানুষ ছিল না। বিষয়টা এরকম হয়েছিল। তো পরবর্তীতে যারা আমাদের বাড়ির জন্য মানে এরকম ত্যাগ করেছে, পরিবার পরিজন ফেলে আমাদের বাড়ির জন্য এত যুদ্ধ করলো, তো তার জন্য পরে আমার দাদুরা মিলে যাদের জায়গা সম্পদ ছিল না, তাদেরকে অনেক জায়গা দিয়ে দেওয়া হয়েছে, দান করে দিছে আর কি। দান করে বলে যে ওরা যেহেতু আমাদের জন্য এত কিছু করলো, তাদেরকে তো কিছু একটা দিতে হয়। যে তখনকার যুগের কিন্তু মানুষের এত লোভ লালসা ছিল না। থাকলেও ধরো কিছু মানুষের ছিল, ভালো মানুষের মুখোশের আড়ালে তো থাকবে, এটাই স্বাভাবিক। তো যার কারণে এরকম পরিস্থিতি। তো দেখো, এই মাতৃভূমি এত জায়গা সম্পদ রেখে আমার দাদুরা যে চলে গেল, কতটা কষ্ট পেয়েছে। এই ভিডিওটা করেছি একটা কারণে, আমার ইন্ডিয়া থেকে আমার ভাই পিসি ওনারা বলেছিল যে, আমার ভাই বলেছিল, পিসতে তো ভাই, যে দিদি তুই ভিডিওটা করিস, তোর একটা ব্লগ হবে এবং আমি মামার বাড়িটা অন্তত দেখতে পারবো। তো এই জন্য আরও বিশেষ করে ভিডিওটা করা। তো এখানে যে এই যে বিশাল বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, সেগুলো অনেক আগের গাছ, এখনও ঠায় দাঁড়িয়েছে ইতিহাস সাক্ষী দেবার জন্য। আর এখন দেখো বাগানগুলো, এইখানে কিন্তু আগেও একটা সময় ছিল প্রচুর, এখানে জঙ্গল ছিল। জঙ্গলে দিনের বেলায়ও কিন্তু লোকজন আসতো না। আর এখন দেখো, এখনও কিন্তু ওরকম লোকজন নাই। সবাই ভয় পায়। কেন ভয় পায় বলো তো? আমরা যেরকম বলি না এখন যে ভূত প্রেত এটা সেটা, আসলেও কিন্তু এগুলো আছে। আমি যদিও আমার চোখের সামনে পড়েনি, এত বড় জায়গায় এত বড় হয়েছি, তারপরও কখনো কোনো মানে চোখের সামনে পড়েনি। ভূত প্রেত মনে হয় আমার বন্ধু বান্ধবী হয়ে গেছিলো তখন। না হলে এরকম একটা আমাদের বাড়িতে আমরা 4 জন লোক, কাউকে কিন্তু কখনো ভূত প্রেত ধরেনি। এত বড় জায়গা, তার মধ্যে সবাই চলে যাবার পর আমার মা তো খুব ভয় পেত তখন তো। আর আমার দাদুরা চলে গিয়েছিল, এই ঘটনাটা তো হয়েছিল 50 বছর আগে, কিন্তু পরবর্তীতে আমার দাদুরা চলে গিয়েছিল হচ্ছে 90 দশকে, 90 92 দশকে গিয়েছিল, আমার জন্মের পরেই গিয়েছে, 92 93 গিয়েছে।
92 কি 93 হবে এরকম সময় গিয়েছে। আর এখানে না একটা তেঁতুল গাছ ছিল, এই তেঁতুল গাছে না ভূত থাকতো আর কি। তো আমার দাদু প্রতিদিন বাজার থেকে আসার সময় এখানে ভূতে ধরতো। আর এই জাম গাছটা অনেক আগের, আমার দাদুদের আমলের জাম গাছ। এই জাম গাছ থেকে কিন্তু আমরা একটা জামও খাইনি, জাম পড়ে একদম মানে মাটিতে পড়ে থাকে, আমরা কেউ খাই না। কে আসবে, কেউ নাই, দেখো আশেপাশে কেউ নাই। আর এটা হচ্ছে একটা লটকন বাগান। পরবর্তীতে এই জায়গাগুলো যার কাছে বিক্রি করেছে উনি এই বাগানটা করেছে, না হলে আগে এখানে বাঁশঝাড় ছিল। আর এখানে সুপারি গাছ, পাম গাছ, তারপরে হচ্ছে লটকন, মেহগনি, এগুলোর বাগান করেছে। সবচাইতে একটা কষ্টের কথা কি জানো, আমাদের বাড়িতে অনেক আগে যে একজন মহিলা কাজ করতো, পরবর্তীতে যখন আমার দাদুরা ইন্ডিয়া চলে যায় তখন উনার ছেলে আমাদের বাড়িতে কিন্তু কাজ করতো। 4 ঠাকুমার হাতের লাঠি ছিল উনি, উনার ছেলে কিন্তু পরে এই জায়গা সম্পদ কিনেছে। যদিও তখন জায়গার দাম কম ছিল, কিনতে পেরেছে। ওনার মা আমাদের বাড়িতে কাজ করতো, আর ওনার মা ওনার ছেলেকে একটা কথা বলেছিল যে হিন্দু বাড়ির জায়গা সম্পদ রাখবি বাবা, ভালো কথা, কিন্তু ওদেরকে ঠকাস না, কারণ হচ্ছে ওদের বাড়ির ভাত খাইয়ে তোদেরকে বড় করেছি। তো উনি এখন পর্যন্ত এই কথাটা রেখেছেন, এজন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। তো এই যে এত এই যে এই জায়গাগুলো তো এখন ওনার আন্ডারে, উনি পরবর্তীতে উনি অনেক সাহায্য করেছে হ্যাঁ ইন্ডিয়া যাবার সময়। তো যাই হোক, আরও কিছু কিছু জায়গা এখনও রয়ে গেছে। এখানে কতগুলো সুপারি গাছ লাগানো হয়েছে, প্রচুর কাঁঠাল, আম, জাম, আতাফল, লিচু, জাম্বুরা, তাল, নারকেল, মানে দেশি যা ফল গাছ ছিল সব আমাদের বাড়িতে, বেল থেকে শুরু করে জাম, মানে যা আছে জামরুল থেকে শুরু করে সব। পরবর্তীতে না আস্তে আস্তে ফল গাছগুলো কেটে ফেলেছে এবং ওই এইরকম বাগান করেছে। আর এই যে এগুলো সব বাড়ি বেটার জায়গা ছিল, যে বাগানগুলো দেখলাম এগুলো সব বাড়ি তৈরি করার জায়গা ছিল, কিন্তু এগুলোতে তো আর সব জায়গায় তো বাড়ি ছিল না, এগুলোতে পানের বাগান ছিল, পানের বর যেটাকে বলে, পানের বর ছিল ওগুলো। 4টা দাদুর 4টা পানের বর ছিল তখনকার সময়। আমাদের গ্রামের মানুষ কখনো পান কিনে খেত না, আমাদের বর থেকেই পান নিয়ে খেত আর কি। তো যাই হোক, পরবর্তীতে ওই জায়গা মাঝখানে আমাদের বাড়িটা ছিল, পরে আমার মানে সবাই চলে যাবার পর মা এখানে থাকতে চায় না। এই যে এইখানে আমাদের ঘর ছিল আগে, আমি যদিও দেখিনি, মা বলেছে, মার কাছে শুনেছি। তো পরবর্তীতে এই এক সাইডে করে নিয়ে আসছে, কারণ এখানে মাঝখানে থাকে বাড়িটা অন্ধকার, মা ভীষণ ভয় পায়, আর আমরা তো তখন পিচ্ছি পিচ্ছি ছিলাম তার জন্য। তো এখন মানে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং থেকে শুরু করে পরে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি কোন পর্যন্ত জায়গাটা ছিল। তো এই বাড়ির লোকও কিন্তু মানে আমাদের জন্য প্রচুর প্রচুর স্যাক্রিফাইস করেছে। আর এটা ছিল আমাদের বাবার শ্বশুর বাড়ি, মানে আমার মার বাবার বাড়ি ছিল। পরবর্তীতে আমাদের বাড়িতে যে দুর্ঘটনা হয়েছে তখন আমার মার বাবার বাড়ি অন্য গ্রামে চলে যায়, এই ছিল বিষয়। আর তখন আমার মার জন্মও হয়নি, আমার মার জন্ম হয়েছে তো 1971 সালে, যুদ্ধের পরে। আমার মা যুদ্ধের সময় আমার মা তখন 3 মাসের কোলে আমার মা। তো তখন আর এগুলো দেখবে কোথা থেকে। আর এটা ছিল হচ্ছে মানে ওনারাও আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছিল, আমার মার বাবার বাড়ির আর কি। তখন তো এখানে মার বাপের বাড়ি ছিল তাই। তো আর এই যে ধানের প্লটগুলো, জমিগুলো দেখতে পাচ্ছ, আমার 4 দাদুর এই প্লটগুলো ছিল। পরবর্তীতে এখানে গাছ ছিল না, রাস্তাটা একদম ছোট ছিল, পরে এই রাস্তাটা পাকা করা হয়েছে আর কি। এখন পৌরসভা হয়ে গেছে এই জায়গাগুলো। আর এখন আমাদের বাড়িটা তো এক সাইডে করে নিয়েছে, আর আমার ভাইও এখানে থাকবে না ছেলে মেয়ে মানুষ করার জন্য। তবে আমাদের গ্রামের একটা সুবিধা আছে, আমাদের এখান থেকে হসপিটাল, কলেজ, স্কুল সব কিছু একদম কাছে, 10 মিনিটের রাস্তা। তো এখানে আমার ভাইও থাকবে না, গ্রামের এখন আগের মতো পরিবেশ নেই, বলছে যে শহরের দিকে চলে যাবে যেখানে স্কুল কলেজ একদম কাছে হবে। আর এখানে যে মঠটা দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে দাদু ঠাম্মাদের মঠ। আমার ঠাকুমা ছিল একটা ঠাকুমা ছিল বৈষ্ণব, তো তার জন্য পরে ওনাকে এখানে সমাধি করা হয়েছিল। আমারও ইচ্ছা আছে আমার ওই ঠাকুমার মতো আমার বৈষ্ণব হওয়ার, আজকে ভিডিওতে বলে রাখলাম। আর এখানে যে তাল গাছটা আর এই মঠটা দেখতে পাচ্ছ, এইখানেই আমাদের দুর্গাপূজা আর কালী পূজা করা হতো ছোটোবেলায় না। এখানে আমরা এসে আমি ওই দুর্গাপূজা কালী পূজা দেখিনি, আমার বাবা বলতো, দাদু বলতো।
আর হচ্ছে এইখানে না এসে আগে পা দিতাম না, ভয় পেতাম যে হ্যাঁ এখানে দুর্গাপূজা কালী পূজা করা হয়েছে, এখানে আর পা দিতাম না। এই লিচু গাছের লিচুগুলো যা টেস্ট খেতে। এখানে আরও 2-3টা জাম্বুরা গাছ ছিল, এগুলো ওই বৃষ্টির দিনে ঠাটা মানে বিদ্যুৎই পড়ে না ওই জাম্বুরা গাছটি মরে গেছে। এখানে আরেকটা নারকেল গাছ আছে, এই সাইডে আরেকটা নারকেল গাছে, 2টা নারকেল, আর তাল গাছটায় প্রচুর তাল ধরে। আর এগুলো হচ্ছে তোমার গাছ ওর বড়ই, তারপর হচ্ছে কি বলে এটাকে চালতা, তারপরে কামরাঙ্গা, আমড়া, এগুলোর গাছ হচ্ছে এগুলো। এই যে এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো হচ্ছে আরেকজনের আরেকজনের বলতে এইখানের এই বাড়ির যে মেইন কর্তা মুরব্বি, ওই মুরব্বি আমাদের জন্য প্রচুর করেছে। পরবর্তীতে ওনার কোনো জায়গা সম্পদ ছিল না, আর জায়গা সম্পদ না থাকাতে আমার দাদুরা মিলে ঠিক করলো যে ওর যেহেতু কোনো জায়গা সম্পদ নাই, আমাদের বাড়ির জন্য ও যেহেতু এত করেছে, তো ওকে একটু জমি দিয়ে দেওয়া হোক। পরে দিয়ে ওনাকে এই জমিটা করে মানে দিয়ে দেওয়া হয়েছিল বাড়ি করে থাকার জন্য, আর ধান চাষ টাস করে খাক, ওদের মতো করে ওরা বাঁচুক। পরে ওনারা এখন তো ওর ছেলেরা এখন এখানে থাকে, ওই মুরব্বি জীবিত নেই, মুরব্বির বউ সহ মারা গেছে। আর এখানে যে একটা খেজুর গাছ দেখালাম, ওই খেজুর গাছের খেজুর আর খেজুরের রস, আমাদের বাড়িতে খেজুরের রস যখন করতো আমার বাবাকে প্রতিদিন ওনার মুরব্বির বউকে আমি মানে ঠাকুমা বলে ডাকতাম, তো ওই ঠাকুমা নিয়ে যেত বাড়িতে, সিলভারের জগ ছিল তখন, নিয়ে যেত বাবার জন্য, বলতো যে আমার মাকে বলতো বাবুকে দিও। আমার বাবা খুব খেতে খুব পছন্দ করতো খেজুরের রস, তখনকার খাওয়া। আর এখন কত বছর হলো খেজুরের রস খাই না। আচ্ছা, আর এই যে দেখো একটা নারকেল গাছ, আমাদের গ্রামে কোনো ফলের অভাব নেই, এবং তুমি যার বাড়িতেই যাবে যদি ফল গাছ থাকে, যদি বলো যে এই গাছটা থেকে এটা আমাকে একটু পেড়ে দাও, তো কোনো কথা বলবে ঠিক আছে নিয়ে যাও। আর এই যে কলা গাছগুলোতে প্রচুর কলা ধরেছে, এগুলো সব এখন আমাদের আমাদের আর যে কাকাদের জায়গায় আছে এখনও। আর এই যে এখানে যে টিনের ঘর, যে ছোটো ঘরটা, এখানে আমার ভাই আবার মোটর লাগিয়ে নিয়েছে জমিতে জল দেবার জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের বাড়ির মানে ইতিহাস। যদি এখনকার সময় হতো, এখনকার যুগ হতো না, তাহলে কি হতো বলো তো, মিডিয়ার মাধ্যমে জানানো হতো, আমরা কত কিছু করে রাখতাম, ইতিহাস যাকে বলে। তো তার জন্যই বলি যে আজকে যা আছে কালকে তোমাদের নাও থাকতে পারে, আমাদের তো অনেক কিছু ছিল। তো তবে একটা বিষয় কি জানো, আমাদের গ্রামে আমাদের দাদু আর আমার বাবা দাদাদের মানে একটা নাম যশ খ্যাতি যে ছিল, ওই নাম যশ খ্যাতির কারণেই কিন্তু এখন পর্যন্ত প্রচুর মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে। আর আমার বাবা যেহেতু টিচার ছিল, সেক্ষেত্রে যেখানেই যায় না কেন প্রচুর সম্মান, প্রচুর ভালোবাসা পেয়েছি। এবং কাকা পিসিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তখন তোমরা না গেলেই পারতে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।